ব্রয়লার বা ফার্মের মুরগি দেখলে যারা নাক সিটকান তাদের জন্যই আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা একদমই ভিন্ন স্টাইলে রান্না করেছি নারকেল দিয়ে এই ব্রয়লার মুরগি। আশা করব ভালো লাগবে। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিচ্ছি, এরপর এখানে পনির 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। লবণ দিয়ে দিচ্ছি, এরপর গোটা গরম মশলা, এর মাঝে কিন্তু বড় কালো এলাচও দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর সাদা এলাচ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মশলাটা ভালো মতো কষিয়ে এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে। এরপর 2 টেবিল চামচ নারকেল বাটাও দিয়েছি। এখন এই মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। ব্রয়লার বা ফার্মের মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না, আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই কারণে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ধুয়ে কেটে নেওয়া এই যে মাংস দিয়ে দিচ্ছি। একঘেয়েমি বা একই প্রসেসে মাংস রান্না করে খেতেও কিন্তু ভালো লাগে না, আবার অনেকেই এই মাংসটা পছন্দ করে না। তবে যারা পছন্দ করে না তারা এই স্টাইলে একবার রান্না করে দেখবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংস আমি বেশ ভালো মতো কষিয়ে নিব, আর একটু সময় লাগবে। আর এই পর্যায়ে কিন্তু ঢেকে দেওয়া যাবে না, এতে করে মাংস থেকে এক্সট্রা পানি বের হবে। এখানে আমি মাংসটা বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন ঝোলের জন্য নারকেলের দুধ দিয়ে দিয়েছি। নারকেলের দুধটা দেওয়ার কারণে এই মাংসের টেস্টটা একদমই ডিফারেন্ট আসবে। আর এই মাংসটা চাইলে আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারবেন, অসম্ভব অসম্ভব টেস্টি হয়ে থাকে। ঢেকে রেখে দিব। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখনই কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এর থেকে আরও একটু মাখো মাখো হলে আমি নামিয়ে নিব। আর এই মাংসটা ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগে না, কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে তো ভালোই লাগে না। তো যখন একটু ঝোলটা কমে যাবে তখন আমি নামিয়ে নিব। আর এই প্রসেসে যারা কখনো রান্না করেননি তারা একবার হলেও কিন্তু বাসায় রান্না করে দেখবেন, পুরাই ফ্যান হয়ে যাবেন। ঝোলটা কমে গেছে, নামিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় এসেছে কালারটা। গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে এমন মাংস থাকলে কিন্তু সাথে আর কিছুই লাগবে না। এটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে, এবং যে একবার খাবে সে কিন্তু বারবারই এই রেসিপি খেতে চাইবে। কারণ এটা এত বেশি টেস্টি হয়ে থাকে, এটার স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।